হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি এবার অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে আসছি। আমি সবার কাছে সরি যে আমি খুব তাড়াতাড়ি কোনো ব্লগ আনতে পারি না। তো আজকে আমি শেয়ার করব আমার একদম যেদিন আমি ফুল ব্রাইডাল কাজ করি, যেদিন আমার ব্রাইডের মেহেদি পরানোর ডেট থাকে, সেদিন আমার দিন আসলে কেমন যায়। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কতটা ব্যস্ততায় কাটে, কি হয় না হয়। তো একটা দিনের নর্মাল কিছু ক্লিপ নিয়ে আমি ভিডিওটা বানিয়েছি, শেয়ার করব যে একটা হেনা আর্টিস্টের ব্রাইডাল কাজের দিনটা কেমন যায়। তো আশা করছি সবার ভালো লাগবে। এখানে আমি আগে থেকেই পেন্সিল কোন বানিয়ে রেখেছিলাম আগের দিন, কারণ পরের দিন একসাথে এত ঝামেলা নেওয়া যায় না। আর আমি যখন ব্রাইডদের মেহেদি করি তখন এরকম চিকন করে সরু করে পেন্সিল কোন তৈরি করি, কারণ এতে আর্ট করতে সুবিধা হয়, সুন্দর হয়, অনেক নিখুঁতভাবে আর্ট করা যায়। তো এই যে আমি আমার পেজটা রেডি করছিলাম কোন করার জন্য। এরপর আমি এখানে প্রায় 10টার মতো কোণ তৈরি করেছি, 10টার মতো আমার কোণ হয়েছে। তো এগুলো আমি দেখালাম না, কারণ এগুলোর অনেক ভিডিও আমার রিলস আছে, শর্টস আছে বা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। এরপর আমি একটু বাহিরে ফটোশুট করলাম, ভিডিও করলাম রিলসের জন্য। তারপর আমি নিজে রেডি হয়ে বের হয়ে গেলাম। তো এই যে আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি আমার কাজের আমার লোকেশনে যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আমি নতুন চশমা নিয়েছি, কারণ হচ্ছে আমার চোখে মাথায় সবকিছু মিলিয়ে অনেক প্রবলেম দেখা দিয়েছে। তো এই যে বরাবরের মতো জ্যামে আটকে আছি, যেটা খুবই কমন আমাদের গাজীপুরে, বাংলাদেশে। এরপর আমি ওই লোকেশনের গলিতে চলে যাই। তারপর আমি যে বসি, কারণ আপু আমাকে বলে যে একটু বসুন আপু, আমি রেডি হচ্ছি। তো তারপর আমি দেওয়া স্টার্ট করি। আসলে আমার আজকের থিমটা ছিল ফ্লাওয়ারের মধ্যে। আমি ম্যাক্সিমাম ফ্লাওয়ারের মধ্যেই করি, অন্যগুলো ট্রাই করি, আমি এখনো শিখছি। তো তারপরে আমি আমার মেহেদি অ্যাপ্লাই করা শুরু করলাম। আপুর বিহেভিয়ার এত ভালো ছিল, এত ভালো কি বলবো। তো এরকম ভালো বিহেভিয়ারের ক্লায়েন্ট পেলে আসলে নিজের কাছেও খুব ভালো লাগে, কাজ করতেও খুব কমফোর্ট ফিল হয়। তো আপু অনেক ভালো ছিল, গল্প করছিলাম আর মেহেদি দিয়ে দিচ্ছিলাম। এরপর এই হাতটা শেষ করার পর আমি আরেক হাতের ডিজাইন করা শুরু করেছিলাম, বাট আসলে আমি ওই ক্লিপগুলো নিতেই পারি নাই, এত বেশি প্রেশারে কাজ করেছি, কারণ আপুর ফটোগ্রাফার এসে বসেছিল। তো তাড়াতাড়ি আমারও তাড়া ছিল। তো আমি দেখা গেছে শুধু এই ডিজাইনটারে ভিডিও করতে পেরেছিলাম, আর অন্য হাতের কোনো ডিজাইনের ভিডিও আমি করতে পারিনি, কালেক্টও করতে পারিনি, যেটা আমার জন্য খুবই কষ্টের, যে কোনো মেহেদি আর্টিস্টের জন্য কষ্টের। তো এই যে এটা শেষ করে আমি একটু ভিডিও এটা এখনো শেষ হয়নি, বাট শেষের পথে। এরপর আপুরা বলতেছিল আপু একটু চা খেয়ে নেন, নাস্তা খেয়ে নেন, কারণ অনেকক্ষণ ধরে টানা কাজ করা হচ্ছে। তো যেটা আমার প্রতি সবাই এরকমই থাকে, সব বাসায় সব ক্লায়েন্টরা আমাকে খুব আপ্যায়ন করে, যেটা আমার খুব ভাল লাগে। আর এখানে আমি চা খাওয়ার সাথে সাথে দেখছিলাম কয়টা মেহেদি কোণ শেষ হয়েছে। আর সত্যি বলতে চা একটা অন্যরকম এনার্জি নিয়ে আসে, যেটা আমার খুবই ভালো লাগে। আর এখানে আপুর শ্বশুরবাড়ির লোকজন চলে আসছিল, তাই তারা একটু আপুকে অর্ধেক মেহেদি দেওয়া অবস্থায় নিয়ে গিয়েছিল একটু ছবি টবি তোলার জন্য, কারণ তারা চলে যাবে, আর আপু তাদের খুশি করলো আর কি। আর এইদিকে পরে আমি আরেকটা হাতের ডিজাইন করা শুরু করলাম, যেটা আগেই বলেছি আমি কোনো ভিডিও ক্লিপ বা ছবি নিতে পারিনি, যেটা আমার ব্যাড লাক। এরপর আমি আমার কাজ শেষ করে বাড়ির পথে রওনা হই। আসলে আমার কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়, যেটা কমন মেহেদি আর্টিস্টদের জন্য, কারণ টানা 4 থেকে 5 ঘন্টা ব্রাইডাল কাজ করতে হয়। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।